সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? রমজান মাস কেমন কাটছে? এই রমজানটা আসলে অনেক বেশি সুখকর, কারণ বেশি গরমও না এবং বেশি শীতও না। সেজন্য রমজানটা আমাদের আসানের সাথে আমরা পার করছি, আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদেরকে ইতিমধ্যে দুইটা জুস দেখিয়েছি, একটা স্মুদি এবং একটা জুস, নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং নিশ্চয়ই বাসায় ট্রাই করেছেন যে আমি কিভাবে বানিয়েছি এবং কত কম উপকরণ দিয়ে। একটা তো ব্লেন্ডারের জগ ছাড়াই আমি তৈরি করে দেখিয়েছি সরাসরি গ্লাসে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি বাসার জন্য একটা জিনিস তৈরি করছি, সেটা খুবই কমন আইটেম। তারপরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কত কম তেলে এবং কত কম উপকরণ দিয়ে আসলে অনেক পুষ্টিকর এবং মজাদার খাবার তৈরি করা সম্ভব। আর আমরা সবসময় রমজানে চেষ্টা করব যে পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি। এই যে আলু, এখানে আমি আলু রেখেছি আলু সিদ্ধ করে, এবং আলুর মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ এবং ধনেপাতা, লবণ, আর কিছুই দিইনি। জাস্ট বেরেস্তা দিলেই এই আলুটা আসলে অনেক মজাদার হয়। এবং আলুটা আপনারা দেখতে পাচ্ছেন যে আলু একদম এই যে ড্রাই করে নিতে হবে, একদম ওয়াটারি ভাব থাকা যাবে না, কারণ আলুর চপ কিন্তু বানানোটা খুবই রিস্কি। আলু যখনই তেলের মধ্যে ছাড়া হয় তখনই আলুটা ভেঙে যায়। তো সেটা আমরা যদি না করতে চাই, সেখানে আলুটাকে ওয়াটারি মানে ওয়াটারলেস করে নিতে হবে। আলু সিদ্ধ করার পরও একটু যদি আমরা চুলাতে টেনে নিই আলুটা, তাহলে হচ্ছে আমাদের এই ওয়াটারি ভাবটা থাকবে না এবং ওয়াটারলেস হয়ে যাবে, আলুটা পুরোপুরি পানি শূন্য হবে। আর এখানে আছে চিকেন কিমা, আপনারা দেখতে পাচ্ছেন চিকেন কিমা আমি তৈরি করে রেখেছি। চিকেন কিমার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, সল্ট দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স, আপনারা দেখতে পাচ্ছেন একটু কালারিংয়ের জন্য চিলি ফ্লেক্স। এটা দিয়ে আমি কিমাটা তৈরি করে রেখেছি। এইভাবে কিমা যদি আপনারা তৈরি করে রাখেন, এটা পুরো মাস আপনারা এইভাবে তৈরি করে যদি ফ্রিজারে রাখেন, তাহলে যখন আপনাদের প্রয়োজন তখন আপনারা যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেমে এই কিমাটা ব্যবহার করতে পারেন। সেটা স্যুপেও হতে পারে বা নুডলসে হতে পারে, যে কোনো ধরনের বানে হতে পারে, যে আমরা চিকেন বান তৈরি করি, সেক্ষেত্রে আপনারা এই কিমাটা তৈরি করে রাখলে সুন্দরভাবে অনেক ধরনের স্ন্যাক্স আইটেম আপনারা করতে পারেন। তো আমি এখানে স্টাফিংয়ে এই কিমাটা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হাতে যদি আমরা একটু তেল লাগিয়ে নিই, তাহলে আলু একদমই আজকে আমার ওয়াটারলেস আলু, খুবই ভালো লাগছে আজকে করতে। অনেক সময় হয় যে আলুটা লেগে যায়, সেটা হচ্ছে না। আর আমি যেটা করছি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারে গড়িয়ে রাখছি। আপনারা দেখেন যে কর্নফ্লাওয়ারে এভাবে গড়িয়ে রাখলে এরপরে আমি ডিম দিয়ে ভাজবো, আপনাদেরকে আমি দেখাবো যে আমি ডিম দিয়ে কিভাবে ভাজবো এবং খুব কম তেলে। এখন আমি এই কর্নফ্লাওয়ারে কোট করা যে আলুর চপটা, সেটা ডিমে ডিপ করে তারপরে তেলে ছাড়বো। তেলের টেম্পারেচার অবশ্যই বুঝতে হবে, মিডিয়াম টু হাই রাখতে হবে, একদম হাইয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে আর সঠিক কালারটা আসবে না। আমরা অবশ্যই টেম্পারেচারের দিকে খেয়াল রাখবো। তেল বেশি গরম হয়ে গেলেই কিন্তু পুষ্টিগুণও যেমন নষ্ট হয়, আবার হচ্ছে কালারটাও নষ্ট হয়ে যায়। আর ডিমটাও খেয়াল করতে হবে যে নর্মাল টেম্পারেচারে আছে কিনা বা ফ্রিজে ছিল কিনা ডিমটা, এটাও খেয়াল করতে হবে, কারণ ফ্রিজে থাকা ডিম আর নর্মাল টেম্পারেচারের ডিমের কিন্তু টেম্পারেচার কিন্তু আলাদা হবে, সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। আর এখানে আমি কিন্তু পুরো ডিমটাই দিয়েছি, মানে কুসুম এবং সাদা অংশ দুটো মিলিয়েই দিয়েছি। আপনারা যদি কেউ প্রেফার করেন যে শুধু হোয়াইট পার্ট দিয়ে করবেন, কারণ কুসুম দিলে অনেকেই বলেন যে ফেনা হয়ে যায় তেলের মধ্যে, সেখানে কুসুমটা আপনারা স্কিপ করতে পারেন। তখন এটা হালকা ব্রাউন করে আমি ভেজে নিব, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আলু কিমা চপ অলমোস্ট ডান। আর আমরা জানি যে যখন ফ্রাইড জিনিস যখন আমরা তেলের থেকে উঠাই, তখন যদি আমরা হাই হিটে দিয়ে তারপরে যদি আমরা তুলি, তাহলে যে তেলটা যে অ্যাবজর্ব করে থাকে সেই তেলটা কিন্তু চলে যায়। এটা একটা টিপস, এটা একটা ছোট টিপস। আমাদের আলু কিমা কাটলেট বা চপ যেটাই বলেন ডান। এখন আমি তুলে নিব। আর এখানে দেখেন যে এত কম তেলে আমি ভেজেছি, ডুবো তেলে কিন্তু না, একদম ডুবে যায় নাই, যার কারণে আমি এটাকে কিন্তু কোনো পেপার টাওয়েলের উপরেও আমি সার্ভ করছি না বা
পেপার টাওয়েলের উপরে তুলে নিচ্ছি না। এবং দেখেন যে আলুর কোনো জায়গায় কিন্তু একটুও লিক হয় নাই। আলুর চপ বানাতে গেলে অনেকেরই এই কমপ্লেন থাকে যে লিক হয়ে যায়, এটা বের হয়ে যায়, ডিম দিয়ে করলে ডিম বের হয়ে যায়, সবজি দিয়ে করলে সবজি বের হয়ে যায়। আমারটা কিন্তু বের হয় নাই। এবং এরকম গোল্ডেন ব্রাউন কালার আমরা রাখবো, কারণ আলু এখানে কুকড, কিমাও কুকড, তাই না? আমি একদম প্ল্যাটারে নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং একটু পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে নিব। খুবই সুন্দর, লোভনীয়, এবং ইফতারের আইটেমে যদি এটা থাকে বা যে কোনো মেহমানদারিতে আপনারা যদি এই স্ন্যাক্সটা রাখেন, অবশ্যই সেটা সবাই খুব মজা করে খাবে আমার বিশ্বাস। এবং এর উপরে যদি একটু লাল টমেটো সস, সাজানোটা যার যার পছন্দ মতো। আমি খুব বেশি সাজাতে পছন্দ করি না, কারণ আমার কাছে মনে হয় যে খাবার সুস্বাদু হওয়াটাই বড় কথা। হ্যাঁ, খাবার যদি টেস্টি না হয় তাহলে শুধু শুধু সাজাইও লাভ নাই। আর এখানে আমি গ্রিন চিলি সসও রেখেছি একটা বাটিতে, আপনারা দেখতে পাচ্ছেন। কোন দিক করে ধরলে ভালো হবে, সেদিক করে। আচ্ছা, এই হচ্ছে আমার আলু কিমা কাটলেট। আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। আজকে আমি বসে বসে আপনাদেরকে বানানো দেখিয়েছি। এরকম রোজা করে বসে বসেও এরকম মজাদার আইটেম বানানো সম্ভব। অনেক ক্লান্তি থাকে, অনেক অবসাদ থাকে, অনেক তৃষ্ণা থাকে। সেই ক্লান্তি, অবসাদ, তৃষ্ণা দূর করেও যদি আমরা এই ধরনের খাবার খেয়ে থাকি, তাহলে আমরা এনার্জেটিক থাকবো এবং কাজে মনোযোগী থাকবো। এবং রমজানের যে বিশেষ উদ্দেশ্য এবাদত করা, সেই এবাদত, সিয়াম, সাধনা, সেই সাধনা আমরা অবশ্যই করতে পারবো। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনারটা কেমন হয়েছে, তাহলেই আমার সার্থকতা। আপনাদের সবার জন্য শুভকামনা। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।